আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি হজরত নূহ আলাইহিস সালামের একটা কাহিনী। হজরত নূহ আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের প্রপৌত্র ছিলেন। তার পিতা ছিলেন নমক। তিনি ইরাক অঞ্চলের নবী ছিলেন। আল কুরআনের ৪৫ স্থানে হজরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলা আছে, কোথাও সংক্ষিপ্ত, কোথাও বিস্তারিত। সূরা আরাফ, সূরা হুদ, সূরা মুমিনুন, সূরা শুআরা, সূরা কুমর ও সম্পূর্ণ সূরা নূহ এ তার সম্বন্ধে বিশদ আলোচনা করা আছে। নূহ আলাইহিস সালাম ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। তার সম্প্রদায় সে সময়ে গায়রুল্লাহর ইবাদত ও মূর্তি পূজা করত। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর ছিল তাদের প্রধান ৫ পূজ্য দেবতা। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে শিরক পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদতের আহ্বান জানান। তিনি দীর্ঘ ৯৫০ বছর যাবৎ তাওহীদের দাওয়াত দিতে থাকেন, কিন্তু অতি অল্প সংখ্যক লোক ঈমান আনে। তার দীর্ঘ প্রচেষ্টা ও পরিশ্রমের ফলে মাত্র ৯০ জন পুরুষ ও ৮০ জন নারী দ্বীনি দাওয়াত কবুল করেন। এমনকি আর কোনো ঈমান আনয়নের সম্ভাবনাও ছিল না। এই পরিপ্রেক্ষিতে হযরত নূহ আলাইহিস সালাম কাফেরদেরকে দোয়া দেন ও তাদের ধ্বংস কামনা করেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং নূহ আলাইহিস সালামকে জানাইয়া দেন যে কাফিরদের জলে ডুবে মারা হবে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশে একটি বড় জাহাজ নির্মাণ করেন। এই ঘটনাটা সবাই জানেন। জাহাজ নির্মাণের কাজ দেখে কাফিরগণ ঠাট্টা বিদ্রূপ করে। জাহাজ নির্মাণ শেষ হলে আল্লাহর আদেশে নূহ তার ঈমানদার অনুসারীদের জাহাজে আশ্রয় নেন। বিভিন্ন জাতের পশু পাখিরাও জোড়ায় জোড়ায় জাহাজে তুলেন। তারপর আসে আল্লাহর গজব, ভীষণ প্লাবন, যার ফলে কাফিরগণ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আর কোরআনের এই সব ঘটনা বর্ণনা আছে সূরা নূহে ১ থেকে ২৮ নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে, নূহকে আমি তার সম্প্রদায়ের প্রতি এই নিদর্শন সহ প্রেরণ করেছিলাম, তুমি তোমার সম্প্রদায়কে তাদের প্রতি শাস্তি আসার পূর্বে সতর্ক করো। ২, সে বলেছিল, হে আমার সম্প্রদায়, আমি তো তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। ৩, এ বিষয়ে যে তোমরা আল্লাহর উপাসনা করবে ও তাকে ভয় করবে এবং তাকে অনুগত্য করবে। ৪, তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তিনি তোমাদের অবকাশ এক নির্দিষ্ট কাল পর্যন্ত দেবেন। আল্লাহ কর্তৃক নির্ধারিত কাল উপস্থিত হবে, তা বিলম্বিত হয় না, যদি তোমরা জানতে। ৫, সে বলেছিল, হে আমার প্রতিপালক, আমি তো আমার সম্প্রদায়কে দিন রাত আহ্বান করেছি। ৬, কিন্তু আমার আহ্বান ওদের পালায়ন প্রবণতায় বৃদ্ধি করেছে। ৭, আমি যখনই ওদের আহ্বান করি যাতে তুমি ওদের ক্ষমা করো, ওরা কানে আঙ্গুলি দেয় এবং ওদের মুখমণ্ডলে বস্ত্রবৃত করে এবং সত্য প্রত্যাখ্যানে জিদ করতে থাকে ও অতিশয় ঔদ্ধত্য প্রকাশ করে। ৮, অতঃপর আমি ওদের প্রকাশ্যে আহ্বান করেছি। ৯, পরে আমি সোচ্চার প্রচার করেছি এবং নির্জনে উপদেশ দিয়েছি। ১০, বলেছি তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো, তিনি তা মহা ক্ষমাশীল। ১১, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন। ১২, তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ, সন্তান সন্ততি এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও নদীনালা প্রবাহিত করবেন। ১৩, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চাচ্ছ না? ১৪, তিনি তোমাদের সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে। ১৫, তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সপ্তস্তর বিন্যস্ত আকাশমণ্ডলী? ১৬, এবং সেখানে চন্দ্রকে স্থাপন করেছেন আলোকরূপে এবং সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে। ১৭, তিনি তোমাদের উদ্ধত্ত করেছেন মাটি হতে। ১৮, অতঃপর এতে তিনি তোমাদের প্রবৃত্ত করবেন এবং পরে পুনরুত্থিত করবেন। ১৯, আল্লাহ তোমাদের জন্য ভূমিকা রেখেছেন বিস্তৃত। ২০, যাতে তোমাদের প্রশস্ত পথে চলাফেরা করতে পারো। ২১, নূহ বলেছিল, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো আমাকে অমান্য করছে এবং অনুসরণ করছে এমন লোকদের যাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তাদের ক্ষতি বৃদ্ধি করেছে। ২২, ওরা ভয়ানক ষড়যন্ত্র করছিল। ২৩, ওরা বলল, তোমরা তোমাদের দেবদেবীকে পরিত্যাগ করো না, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে। ১৪, ওরা অনেকেই বিভ্রান্ত করেছে, সুতরাং সীমালঙ্ঘনকারীকে বিভ্রান্তই বৃদ্ধি করে দেয়। ২৫,
এদের অপরাধের জন্য নিমজ্জিত করা হয়েছিল এবং পরে ওদের প্রবেশ করার হয়নি জাহান্নামে। অতঃপর ওরা আল্লাহ ছাড়া কাউকে সাহায্যকারী পায়নি। 26 নূহ আরও বলেছিল, হে আমার প্রতিপালক, পৃথিবীতে সত্য প্রত্যাখ্যানকারী কোনো গৃহবাসীকে অব্যাহতি দিও না। 27 তুমি ওদের অব্যাহতি দিলে ওরা তোমাদের দাসদের বিভ্রান্ত করবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতিকারী ও সত্য প্রত্যাখ্যানকারী। 28 হে আমার প্রতিপালক, তুমি আমাকে, আমার পিতা মাতাকে এবং যারা বিশ্বাসী হয়ে আমার গৃহে আশ্রয় গ্রহণ করেছে তাদের এবং বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদের ক্ষমা করো এবং সীমা লঙ্ঘনকারীদের সম্পূর্ণ ধ্বংস করো। এই ছিল নূহ আলাইহিস সালামের ঘটনা। ছোট্টভাবে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, না ভালো লাগলে সেটাও কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। আমিন সুম্মা আমিন।